ইউনিভার্সিটি থেকে কেবল বাসায় ফিরছি। বাসায় ফেরার জন্য হাফ অটো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ইউনিভার্সিটিতে ক্লাস, সাথে প্রেজেন্টেশন, ওয়ার্কশপ। আসলে বিদেশে ইউনিভার্সিটিগুলোতে প্রতিদিনই প্রেজেন্টেশন করতে হয়, সাথে সেমিনার থাকে, ওয়ার্কশপ থাকে। আজকে যেহেতু দুটো ক্লাস ছিল এবং দুটো ক্লাসে ওয়ার্কশপ করতে হয়েছে, সেহেতু আমার বাসায় ফিরতে আজকে একটু দেরি হবে। জার্মানিতে এখন 7টা বাজে, আমার ট্রেন হচ্ছে 7:33-এ, তাই আমাকে 30 মিনিটসের মতো অপেক্ষা করতে হবে। আমার মতো যারা বিদেশে পড়াশোনা করতে আসতে চান, তাদের জন্য আমার কিছু কথা। প্রথমে আপনি পড়াশুনো করেন বা জব করেন, যাই করেন, পাশাপাশি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। সেটা হচ্ছে যেমন সুযোগ বুঝে আইএলটিএসটা দিয়ে ফেলেন। আমি কোথায় আইএলটিএস করেছি এবং কত স্কোর পেয়েছি, আমার আইএলটিএস পড়ার কিছু টেকনিক আমি পরবর্তীতে আবার বলবো আপনাদেরকে। আমি এখন যা বলি সব আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করব। কারণ বিদেশে পড়তে আসতে হলে আপনাকে ইংলিশ স্কিলটা অবশ্যই দরকার হবে। যেমন আইএলটিএসে একটা ভালো স্কোর হলে আপনি সহজেই যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাবেন। আর সাথে জার্মানিতে যদি আসতে চান, তাহলে জার্মান ভাষাটা একটু শিখলেও ভালো হয়। আমার আসলে বিদেশে পড়াশোনার ইচ্ছে সেই ছোটোবেলা থেকেই ছিল। যাই হোক, চাকরির জন্য পড়াশোনা করা, পরবর্তীতে সংসার বাচ্চা সব কিছু সামলিয়ে আমি 2024 সালটাকে টার্গেট করি। 2024 সালে আমি আইএলটিএস পরীক্ষা দিই এবং আইএলটিএসে মোটামুটি বিদেশ ইউনিভার্সিটিগুলিতে অফার লেটার পাওয়ার মতো একটা স্কোর পাই। আপনারা 2025 সালকে একটা টার্গেট করেন, টার্গেট করে একটা গোল সেট করেন যে এই 2025 সালে আমি এই কাজগুলো করতেছি। সেই গোল অনুযায়ী আপনি আপনার একটা রুটিন করেন, প্ল্যান ঠিক করেন, তারপরে আপনি আপনার কর্মে নেমে পড়েন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। যেমন 2025 সালে আমার বেশ কিছু প্ল্যান আছে, আমি আবার বলবো। আমি যা বলি সব আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে। জীবনে আসলে